আট উপদেষ্টা দুর্নীতি নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন, বলছেন মন্ত্রিপরিষদ সচিব। জানাবো জাতীয় পার্টি খেলারাম খেলে যা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা বিএনপির। এবং সর্বশেষ জানাবো নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র, ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আট উপদেষ্টার দুর্নীতি নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন, বলছেন মন্ত্রিপরিষদ। অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। শেখ আব্দুর রশিদ বলেন, সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা ABM আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন এবং জনআস্থার জন্য ক্ষতিকর। তিনি বলেন, আমাদের প্রশাসন স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যদি আব্দুস সাত্তারের কাছে কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, আমরা তাকে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা দ্রুত জমা দেওয়ার আহ্বান জানাই। মন্ত্রিপরিষদ সচিব বলেন, যতক্ষণ না এমন প্রমাণ উপস্থাপন করা হচ্ছে, আমরা সব অংশীজনকে স্মরণ করিয়ে দিতে চাই যে জনপরিসরের আলোচনা অনুমান নয়, বরং তথ্যের ভিত্তিতে হওয়া সমীচীন। জাতীয় পার্টি খেলারাম খেলে যা। উত্তরাঞ্চলে জন্ম নেয়া কবি সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা উপন্যাসের মতোই উত্তরাঞ্চলে জন্ম নেয়া আরেক নেতা হুসেন মোহাম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টির ভিতরে খেলারামরা নতুন খেলা শুরু করেছেন। সৈয়দ হকের ওই উপন্যাস যেমন দেশের সাহিত্যাঙ্গনে জায়গা করে নিলেও পাঠকদের গ্রহণযোগ্যতা পায়নি, তেমনি এরশাদের জাতীয় পার্টি দেশের রাজনীতিতে জায়গা করে দিলেও জনগণের দল হয়ে উঠতে পারেনি। জন্মের পর থেকে দলটি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারে গেছে, সংসদে গেছে এবং মন্ত্রী এমপি হয়ে ক্ষমতার হালুয়া রুটি খেলেও জনগণের মন জয় করতে পারেনি। বিশেষ করে বিগত 3টি জাতীয় নির্বাচনে দলটি দিল্লির নীলনকশায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে আসন ভাগাভাগি করে সরকারে এবং বিরোধী দলে হালুয়া রুটি খেয়েছে। তবে জনগণ থেকে বিচ্ছিন্ন দলটি দেশে প্রত্যেকটি জাতীয় নির্বাচনের আগে হিন্দি সিনেমার নায়িকা যেমন নিজেদের স্কাল্প ছড়িয়ে সিনেমার দর্শন বাড়ায়, তেমনি কৌশল নিয়ে বিতর্কে জড়ায় দলটি। 2001 সালে নির্বাচনের সময় থেকে একই চিত্র দেখা যাচ্ছে দলটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, রাজনৈতিক দলগুলো নির্বাচনের অংশ নেওয়ার লক্ষ্যে দল গোছাচ্ছে। এ অবস্থায় গণধিকৃত জাতীয় পার্টির ভেতরে নেতারা খেলারাম খেলে যা উপন্যাসের মতো খেলা শুরু করেছে। শুধু তাই নয়, খেলারামরা মুম্বাই নায়িকাদের মতো কিছু অর্থপাতি খরচ করে গণমাধ্যমে নিজেদের খবর প্রচার করছে। দলটির সর্বশেষ খবর হচ্ছে, চেয়ারম্যান GM কাদেরকে বাদ দিয়ে ফ্যাসিস্ট হাসিনার হালুয়া খাওয়া নেতারা কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করেছে। গতকাল গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে জাপার 10ম জাতীয় কাউন্সিলের চেয়ারম্যান পদে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব পদে ABM রুহুল আমিন হাওলাদার এবং সিনিয়র চেয়ারম্যান পদে কাজী ফিরোজ রশিদ নির্বাচিত হয়েছে। নির্বাহী চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত নেতারা আগামী 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। দলের প্রতিষ্ঠাতা এরশাদ পরিবারকে বাদ দিয়ে যে খেলারামরা কমিউনিস্টের সেক্টরে কাউন্সিল করে নতুন কমিটি গঠন করেন, তাদের সকলেই মাফিয়া নেত্রী হাসিনা দোসর। 2014 সালে প্রার্থী ও ভোটারবিহীন নির্বাচন, 2018 সালে রাতের নির্বাচন এবং 2024 সালের ডামি নির্বাচনে এরা আসন ভাগাভাগি করে এমপি মন্ত্রী হয়েছেন। যারা এমপি মন্ত্রী হতে পারেননি তারা নানাভাবে ক্ষমতা উচ্ছিষ্ট হয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনীতির ডাইনি বুড়ি হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও এরা এখনো দেশে রয়েছেন। হাসিনা এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মতো এদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হাসিনা যেমন ভারতের নাচের পুতুল হিসেবে 15 বছর ক্ষমতায় ছিল, জাপান এই খেলারামরাও দিল্লির অনুকম্পা আর ভারতের গোয়েন্দা সংস্থা এর প্রেসক্রিপশনে নিজেরা পরিচালিত হয়েছেন। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদে ব্যক্তিবর্গকে নানাভাবে ম্যানেজ করে এরা প্রকাশ্যের রাজনীতি করেছেন। হাসিনার অলিগার্ক অর্ধশত সাবেক মন্ত্রী এমপিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিচার চলছে। অথচ হাসিনার দাসদাসী হিসেবে পরিচিত জাপান এই নেতাদের গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চলছে। নেটিজেনদের অনেকেই বলছেন, টাকা খরচ করেই এরা গ্রেপ্তার এড়িয়ে দিল্লির প্রেসক্রিপশনে নতুন কমিটি গঠন করেছেন। তবে এটা ঠিক, সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যে উপন্যাস যেমন পাঠকরা বাসাবাড়িতে নিতে পারতেন না, তেমনি জাতীয় পার্টির রাজনীতি করে সমাজে পরিচয় দেওয়া যেত না।
এদিকে জিএম কাদের ঘোষিত দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি গতকাল রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, ইতিহাস বলে মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে তারাই নিশ্চিহ্ন হয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। জাতীয় পার্টি হবে এদেশের জনতার ভরসার ঠিকানা। ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে তীব্র রাজনৈতিক শূন্যতা বিরাজমান। দেশ পরিচালনায় অভিজ্ঞ রাজনীতিবিদদের দূরে রাখা হচ্ছে, ফলে দেশ, রাষ্ট্র, সরকার, প্রশাসন দুর্বল থেকে দুর্বলতার হচ্ছে। দেশের ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার ঝুঁকির মধ্যে পড়েছে। জাতীয় পার্টি খোল নলছে, বদলে দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা বিএনপির। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে কোট করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে উনি বলেছেন 8 জন অ্যাডভাইজার নাকি করাপশনের সাথে জড়িত। এই ধরনের একটা রিপোর্ট বেরিয়েছে। তিনি আরও বলেন, আমি বলতে চাই হুইচ ইজ নট আওয়ার্স, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপরে আস্থা, তাদের ইন্টিগ্রিটির উপরে আমরা আস্থা রাখি। প্রথম আলো সহ কয়েকটি পত্রিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তারের বরাত দিয়ে 8 উপদেষ্টা নিয়ে বক্তব্য এসেছে। এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, আমি শুনেছি একজন সাবেক সচিব, যদি উনি এই ধরনের কথা বলে থাকেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ওনার নিজের, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন এক সেমিনারে এই অভিযোগ করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের 82 ব্যাচের কর্মকর্তা, তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি। আব্দুস সাত্তার বলেন, জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত 8 জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন উপদেষ্টার APS এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেছে, তবু ব্যবস্থা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, নূরজাহান বেগমের মতো ব্যক্তির কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালানো উচিত, কিংবা অভিজ্ঞতা ছাড়া স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেওয়া যৌক্তিক কিনা? নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র, ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি। রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 1100টিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতি সহ বিভিন্ন ধরনের ধারালো ছুরি, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো। এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেওয়া হতো, ফ্রি হোম ডেলিভারিও দেওয়া হতো। শনিবার দিনভর অভিযান পরিচালনা করে 3টি দোকান থেকে 9 জনকে আটক করে সেনাবাহিনী। তারা অবৈধ অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এইসব তথ্য জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।